হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে হলো মঙ্গলবার আর এখন বাজে দুপুর 2টা। তো কিছু মাংস ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এগুলো হলো কুরবানির মহিষের মাংস, আর এগুলা ভিজিয়ে রেখে দেওয়ার জন্য অনেকটাই কিন্তু ডিফ্রোস্ট হয়ে গিয়েছে। এখন আবারও একটু পানি দিয়ে রেখে দিব, যাতে করে যতটুকু বড় পাড়া আছে ওগুলাও গলে যায়। তারপরে খুবই সুন্দর করে ধুয়ে তারপরে রেখে দিব। এখন বাজে সন্ধ্যা 7টা, আর আমি এখন রান্না করার জন্য চলে আসছি। তো আগে থেকেই তো মাংসগুলা কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম, যেগুলো পানি জমা হয়েছিল ওইগুলোও এখন একদমই সুন্দর করে ঝরিয়ে নিয়েছি। এই তো মাংসগুলা এখানে আমি আজকে কাঁচামরিচের বাটা দিয়ে রান্না করব। কাঁচামরিচ, পাকামরিচ ওইগুলাই একটু সিদ্ধ করে তারপরে গ্রাইন্ডারে একদমই ব্লেন্ড করে নিয়েছি, আর ওইটা দিয়ে আজকে রান্নাটা কমপ্লিট করব। এই তো এই দিক থেকে কিন্তু কড়াইয়ে গরম হয়ে গিয়েছিল, দিয়ে দিয়েছি গোটা জিরা, তেল, তারপরে হলো পেঁয়াজ। সবকিছু এখন একসাথে ভেজে নিব, আর পেঁয়াজটা একদমই বেরেস্তা করে ফেলবো। যখনই মাংস রান্না করি তখনই আমি পেঁয়াজের বেরেস্তায় করে ফেলি, সুন্দর একটা ফ্লেভার আসে। ওদিক থেকে ভাতও হচ্ছে, আর এই তো আমার কিন্তু পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিলাম রসুন বাটা, তারপরে দিয়ে দিব আদা বাটা, তো তারপরে দিয়ে দিব যেটা কাঁচামরিচ, পাকামরিচের বাটা, ওটাও 1 চা চামচ দিয়ে দিলাম। আর হলো যেটা ব্লেন্ডার জগের মধ্যে বেটে নিয়েছিলাম ওটার মধ্যেও কিন্তু অনেকটাই লেগে আছে, তো ওই পানিটাও যেহেতু এখানে দিব ওই জন্য আমি একটু কম পরিমাণেই দিলাম। তারপরেও পুরো 1 চা চামচ দিয়েছি। এই মাংস কিন্তু একদমই ঝাল কম হয় নাই, ঝাল ঝাল গরু মাংসই হয়েছিল। আর এই তো সবকিছু একসাথে করে তারপরে ভেজে নিলাম। ভেজে নিতে নিতে কিন্তু নিচের দিকে একটু লেগেও গিয়েছিল। এই তো এখন দিয়ে দিলাম আমি ওই ব্লেন্ডার জগের একটু পানি দিয়ে তারপরে ধুয়ে এই মশলার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজের উপরে। দেওয়ার পরে এখন দিয়ে দিব গুঁড়া মশলা, এখানে স্বাদ মতো নুন, তারপরে হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, এই 4টা গুঁড়াই দিব। আর গুঁড়ামরিচ দিব না। তারপরে একটু পানি দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম মশলাটা কষানোর জন্য। এই দেখুন খুব সুন্দর করে কিন্তু মশলা কষানো হয়ে গিয়েছে। এখন আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর আরও যাতে করে ভালো করে এই মশলাটা কষে যায়। তো দেখুন নিচে থেকেও কিন্তু ভালো করে ছাড়িয়ে দিয়েছে, নিচে থেকে একটু লেগেও গিয়েছিল। এই তো এখন আমার মশলাটা যেহেতু কষানো হয়ে গিয়েছে, দিয়ে দিলাম আমি গরু মাংস। গরু মাংস দেওয়ার পরে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে তারপরে এই মাংসগুলো খুবই সুন্দর করে কষিয়ে নিব। আর মাংস কষাতে কষাতে ওদিক থেকে ভাতও হয়ে যাবে। ভাত হয়ে যাওয়ার পরে এদিক থেকে মাংসও কষানো হবে। ভাত হওয়ার পরে বেড়ে দিব, বেড়ে দিয়ে তারপরে প্রেশার কুকারটা আবারও একটু ধুয়ে নিয়ে তারপরে এই মাংসগুলো প্রেশার কুকারের মধ্যেও দিব, কারণ প্রেশার কুকারে আবার না দিলে আমার হাজবেন্ড আবার প্রবলেম হবে। তো আমার হাজবেন্ড আবার সবসময় বলে গরু মাংস বা মহিষের মাংস এই মাংসগুলো একটু নরম নরম খেতেই ভালো লাগে, যেহেতু ওর দাঁতে একটু প্রবলেম। তো এগুলা কষাতে কষাতে আমি কিছু বাসন বর্তনও জমা হয়ে গিয়েছিল, এগুলাও ধুয়ে নিলাম। আর সন্ধ্যায় এই রান্না করার আগে একটু চা পানি বানিয়েছিলাম, ওই জন্য কিছু বাসন জমা হয়ে গিয়েছিল। তো এগুলা পুরো সুন্দর করে ধুয়ে এখন গুছিয়ে রেখে দিচ্ছি। গিলাস এগুলো দিনের ভাগে ছিল, এগুলো জায়গায় রেখে দিচ্ছি। রেখে দিয়ে তারপরে আমি এই কাজগুলা করতে করতে ঘরের আরও বাকি কাজগুলো একটা একটা করে নিই, যেহেতু গ্যাসের চুলায় তো আর জাল দেওয়ার প্রয়োজন পড়ে না। তো এখানে কিছুক্ষণ পর পর আমি নাড়াচাড়া করে নিয়ে বাকি কাজগুলোও সেরে নিয়েছি, ঘর ঝাড় দেওয়া, তারপরে বাসন ধোয়া, এগুলা কাজ। এই তো দেখুন খুব সুন্দর করেই কিন্তু এই মাংসগুলাও কষে গিয়েছে। আর এই দেখুন নিচে থেকে তেল পুরা ভেসে উঠেছে। আমি দিয়ে দিলাম এরই মধ্যে, যেহেতু প্রেশার কুকারটাও খালি করে নিয়েছি, এখন ওই প্রেশার কুকারের মধ্যেই দিয়ে দিলাম মাংসগুলা। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব, পানি দিয়ে তারপরে হুইসেল আসার জন্য অপেক্ষা করব। তো অলরেডি মাংস রান্না হয়েই গিয়েছে। তো রাতে ভাত করেছি, রাতে ভাতের সাথে এই মাংস খাওয়া হবে। আর সকালে দেখি যদি
পারি কিছু একটা বানাবো। আর এই তো এখন মাংস রান্না কমপ্লিট। আর দেখুন কি সুন্দর কালার এসেছে। যে এখানে কিন্তু গুঁড়ামরিচের কোনো মানে গুঁড়ামরিচ না দিলে তরকারি কালার খুব বেশি ভালো হতে চায় না, কিন্তু হলুদের পরিমাণটা একটু বেশি দিলে আবার সুন্দরই কালার আসে। এই দেখুন মাংসর কালার কিন্তু খুবই সুন্দর এসেছে, মানে লাল মরিচের গুঁড়া না দেওয়াতেও। তো এটা এভাবেই থাক, রাতে তো এগুলো দিয়ে ভাত দিয়ে খাওয়াই হয়েছে। তো এটা হলো সকালে ভাবলাম যেহেতু বাবাটা এখনও ঘুমিয়ে আছে, মানে আমার ছেলে, তো এখন মেয়েকে তো সকালে ভাত মানে ভেজে তারপরে স্কুলে খাইয়ে দিয়েছি, যেহেতু ওর মর্নিং ক্লাস। তো সকালে ও গিয়েছে। আর এখন ভাবলাম আমার হাজব্যান্ডও শুয়ে আছে আর আমার ছেলেও শুয়ে আছে, তো একা একা আর কি করব, যেহেতু গরুর মাংস আছেই, মানে সরি বারবার গরু মাংস হয়ে যায়, মানে মহিষের মাংস। তো ওই মাংস যেহেতু আছে সাথে খাওয়ার জন্য আমি রুটি করে নিব, মানে চাউলের আটাও আছে ফ্রিজের মধ্যে, ওই জন্য কিছু রুটি করার জন্য আমি এখানে আটা খুলে নিচ্ছি। আগে পানি গরম করে তারপরে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, আর যখন পানিটা বলক উঠেছে তখন আমি এই আটাগুলো দিয়ে দিচ্ছিলাম। মানে আটাটা একটু পানি বেশি করে দিয়েই খুলে নিব, এতে করে কিন্তু আটাটা শক্ত হবে না। তো আমি আমার মতোই বানাচ্ছি, অনেকের বানানোর ধরনই অনেক মানে অন্য থাকে। তো আমার আজকে আটার খোলাটাও একটু মানে প্রবলেম হয়ে গিয়েছিল, মনে হয় আটা খোলা ভুলেই যাচ্ছি। তো একটু এই পুটলি বেঁধে গিয়েছিল, মানে গোটা রয়ে গিয়েছিল। তারপরেও হাত দিয়ে ভালো করে মাখিয়ে যতটুকু পারা যায় তারপরে এটা স্মুথ করে নিব। আর এই তো আমি এদিক থেকে একটু নাড়াচাড়া করে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কিন্তু আটাটা খুলে নিয়েছিলাম। এই তো আটা খোলানো হয়ে গিয়েছে, এখন এই গামলার মধ্যে আমি ছড়িয়ে দিলাম। এটা কিন্তু এখনও অনেকটাই গরম, ওই জন্য আমি এই মানে হাতল দিয়েই ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে ঠান্ডা করে নিচ্ছিলাম। এখন আমি হাত দিয়ে খুবই সুন্দর করে মাখিয়ে নিব, মাখিয়ে নিয়ে এটা একদমই একটা গোল বলের মতো করে নিব। এই দেখুন গোল বলের মতো করে নিয়েছি, কিন্তু যেহেতু একটু পরিমাণে মানে একটু ভিজা ছিল, মানে একটু নরম ছিল, ওই জন্য হাতের মধ্যে লেগে গিয়েছিল। তারপরে আমি এভাবে গোটা বানিয়ে তারপরে আমি হাতটাও পরিষ্কার করে ধুয়ে এসেছি। এখন শুধু রুটি বানাবো, রুটি বানাতে আর কিন্তু আমার হাতে লেগে যাবে না। এই দেখুন রুটি বানিয়েছি, ওই যে বলেছিলাম যে একটু গোটা রয়ে গিয়েছিল, ওইগুলোর জন্যই মানে রুটির মধ্যেও গোটা দেখা যাচ্ছে, কিন্তু যেভাবে বানিয়ে থাকি টেস্টের কোনো হেরফের হবে না। আর এই তো আমি রুটি বানিয়ে এখন রুটিগুলা এইভাবেই ভেজে নিব। আর রুটিগুলা একদিক থেকে ভাজছিলাম, আরও একদিক থেকে আমার হাজব্যান্ডকে ডেকে বলছিলাম যে আসো রুটিও খেয়ে যাও, যেহেতু গরম বানাচ্ছি, গরম রুটি খেতেই ভালো লাগবে। এদিক থেকে মাংসও গরম করে রেখে দিয়েছি, মানে গরম হতে দিয়েছি। আর এই তো এভাবেই আমি সবগুলা রুটি ভেজে নেব এপিট ওপিট করে, যেহেতু এগুলা রুটি মানে আটাগুলা সিদ্ধ আটাই, তো খুব বেশি কালার করে ভাজবো না, এগুলো একটু সাদা করে তারপরে ভাজবো। আর সাদা চাউলের আটা রুটি খেতে ভালো লাগে বা দেখতেও ভালো লাগে। এই তো বাইরে আবার দেখছি সকালে একটু বৃষ্টিও পড়ছে, তো বৃষ্টির দিনে চাউলের আটা রুটির সাথে মাংস তো খেতে মন্দ লাগবে না, ভালো লাগবে। আর আমার মানে আগের দিনের কিছু কচুর শাকও আছে, তো ওটা শুটকি দিয়ে রান্না করেছিলাম, ওটাও কিন্তু রুটির সাথে খেতে ভালো লাগে। তো আমি ভেবেছি ওটাও খাবো, তো আমার হাজবেন্ড আবার খাবে না। তো আমি ওকে মাংস আর রুটি এখন বেড়ে দিব, আর বেড়ে দিয়ে তারপরে আবার যখন সবগুলা ভেজা হয়ে যাবে তখন আবার আমি খাবো। তো এই তো একটা থালার মধ্যে বেড়ে নিলাম। আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।